আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভাই বোনেরা, যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন রমাদানের এই সময়ে, হয়তো কেউ কেউ এখনো ফজর নামাজ পড়েননি, কেউ কেউ হয়তো এখন ঈশান নামাজ পড়তেছেন অথবা তারাবির দিকে যাচ্ছেন। আবার সারা দুনিয়ার ভাই বোনেরা যারা যেখান থেকে দেখছেন, যে অবস্থায় থাকুন না কেন, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের প্রতিটা কাজ, প্রতিটা ইবাদত, সে সালাত হোক, সে সিয়াম হোক, সে কিরাআতুল কোরআন হোক, সে তাসবিহ তাহলিল হোক, সে যাকাত হোক, সাদাকাত হোক, এমনকি ওমরা হোক, যে যে নিয়ত করেছে এই রমজান মাসে সব আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আরেকটা নিয়ত করেছি এই রমাদানে, যে কিউএনএস এর সাথে থেকে আমরা কিছু আয়াতের একটু ব্যাখ্যা, বোঝা এবং সেটা আমাদের জীবনে নিয়ে আসা। একটা আয়াত এবং কিছু ভাবনা আমরা এখানে নিয়ে আসতে চাই। আজকে একটা আহ, আয়াত নিয়ে এসেছি, যেটাকে দুই আয়াত আনতে হয়েছে। একটি আয়াত বলেছিলাম, কিন্তু একটি বাক্য পরিণত করতে যেয়ে দুটো আয়াতের প্রয়োজন হলো। এটা এমনভাবে আল্লাহ সাজিয়েছেন যে আয়াত দুটো কিন্তু অর্থ একটা। সেটা হলো আল্লাহ তাআলা সূরা আল কিয়ামার 14 এবং 15 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। এই আয়াতটা আমাদের জীবন চেঞ্জ করে দেয়, আমাদের মুসলিম মিল্লার একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয়, যে দ্বার দিয়ে সাধারণত মানুষ ঘোরে না। সারা পৃথিবীর মানুষ একদিকে যায় আর মুসলমানরা আরেক দিকে যায়। সে জায়গাটা হলো এই, যে নিজ কি, আমি কি, আমার পরিচয় কি, আমি কি, এইটাকে ইসলাম আগে ভাবতে বলে। আল্লাহ তাআলা বলছেন বল, বরং। তার মানে আগে যে কথাগুলো বলতেছেন সেই কথা থেকে একটু আলাদা। আগের কথাটা তিনি বলতেছেন যে মানুষ কি করবে কি না করবে, কিয়ামতের ময়দান কেমন হবে, সেখানে মানুষের কি কাজ থাকবে কি না থাকবে, বলতে যে বল বলেছেন, বলেছেন এটা, যে বরঞ্চ মানুষ সম্পর্কে একটা নিগূঢ় তত্ত্ব এবং দর্শন এখানে দেওয়া হচ্ছে। সেটা কি, আল ইনসানু আলা নাফসিহি বাসীরা, যে মানুষ আলা উপরে, নাফসিহি তার নিজের ব্যাপারে, তার নিজের উপরে, বাসীরা মানে হলো যে চাক্ষুষ্মান, চেয়ে চেয়ে দেখে, দেখে দেখে বোঝে। বাসীরার দুটো অর্থ, শুধু দেখা নয়, দেখার সাথে বোঝাও এর মধ্যে আসে। সে নিজেকে দেখে, নিজের অবস্থা বোঝে। এখানে যখন আলা নাফসিহি আসে, তারপরে বাসিরও আসে, অনেকে অনুবাদ হিসেবে দেখবেন তারা লিখছেন তার নিজের বিরুদ্ধে। নিজের বিরুদ্ধে সে কি, এটা উইটনেস করতে পারে, জানতে পারে। আর কেউ কেউ বলেছেন যে নিজের পক্ষে, নিজে কেমন সেটা জানতে পারে। দুইটা অর্থই এখানে আসে। সে হলো আল ইনসানু বাসীরাতুন, মানুষ চাক্ষুষ্মান, আলা নাফসিহি তার নিজের ব্যাপারে, নিজের ব্যাপারে সে চাক্ষুষ্মান। আল্লাহ তাআলা মানুষকে যখন তৈরি করে দিয়েছেন, একেবারে জন্মের প্রথম দিন থেকে তাকে বুঝাই দিয়েছেন যে তুমি কে, তুমি কে, এটা সুন্দর করে বুঝাই দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আবার আলাদা ক্লাস নেননি যে তোমাকে মানে 7 বছর ক্লাস করে তোমাকে বুঝতে হবে। ওর যখন ক্ষুধা লাগতো সে কেঁদে দিত, ওর যখন খারাপ লাগতো কেঁদে দিত, ওর যখন অসুখ হতো কান্না করতো। তা কান্না হলো তার ভাষা, আর একটু একটু করে হাসা, এই হাসা এবং কান্না দিয়ে ভাষা তৈরি হলো। এবং তখন হতো যে নিজের অবস্থাকে, সে যখন খুব খুশি সে হাসবে, সে তার যখন প্রয়োজন সে কাঁদবে। এর নিজের সম্পর্কে জানার এর চেয়ে প্রাণী আর পৃথিবীতে নাই। আহ, কোনো গরু আহ, জন্মের পরের থেকে নিজে এসে হে হে করে কান্নে, কান কান তার মা এসে দুধ দেবে, এরকম ঘটনা ঘটেনি কোনোদিন। সে ওই উপর থেকে পড়ে গেল, নিচে নামলো,
নিচে নেমেই হাঁটা শুরু করে দিল। হ্যাঁ, সে নিজের সম্পর্কে অত জানে না, কিন্তু তাকে বাঁচতে হবে। মানুষের সন্তান, সে নিজের সম্পর্কে জেনে কান্না কাটা হুলস্থুল ঘটনা ঘটায় কত কিছু করতে থাকে। এই জন্য আলাও হয়, লাও হয়। লি নাফসিহি হতে পারে, আলা নাফসিহি হতে পারে, বাসীরাতুন, এটা ঠিক। সে নিজের ব্যাপারে সে জানতেছে। ওয়ালাউ আলকা মাআযিরা, সে যদিও অনেক মানে আপত্তি অথবা ওজর, আহ, মানে কারণ দর্শন বিষয়গুলো সে যতই বারবার বলতে থাকে, দিতে থাকে, কিন্তু সে নিজের সম্পর্কে জানে। একজন চোর, সে যখন চুরি করেছে সে জানে এটা খারাপ, কিন্তু সে চেষ্টা করবে মাআদির দিতে, কেন আমি চোর হলাম। হ্যাঁ, একজন খুনি, সে জানে যে আমি খুন করেছি, অপরাধ করেছি, কিন্তু সেও মানুষের সামনে বোঝানোর চেষ্টা করবে কেন আমি খুনি হলাম। মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, তাও মানুষের সামনে বলে দেয় যে আমি কেন মা বাবার সাথে খারাপ আচরণ করব। ওয়ালাউ আলকা মাআযিরা, তার ওজর, তার আপত্তি, তার খারাপ হওয়ার বিষয় বা ভালো হওয়ার বিষয়, তার যত মানুষের কাছে দিক না কেন, সে কিন্তু তার নিজের ব্যাপারে সব কিছু জানে। এই তথ্যটা যদি আমরা বোঝার জন্য, মানার জন্য যদি আমরা মাথায় রাখি, আমাদের নিজের নিজের জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আমি আমার ব্যাপারে জানি। আমি, বিশ্বাস করুন, আমার বয়স এখন 60-এর দিকে যাচ্ছে। 60 হতে আর মাত্র কয়েক বছর বাকি। এই ছোটবেলার থেকে এ পর্যন্ত যতগুলো আকাম কুকাম করেছি, ভালো কাজ করেছি, তা মোটামুটি ভাবে আমার মাথায় আছে। হ্যাঁ, এটা ঠিক যে অনেক কথা এখন আর মনে নেই, খেলো সগীরা, সগীরা। কিন্তু কবিরা, যেটা বড়, যেটা ভালো কাজের মধ্যে যেটা বড় আছে, সেটাও মাথায় আছে। খারাপ কাজ যেগুলো হয়েছে সেগুলো মাথায় আছে। সে কিন্তু বাসীরা। কেন আমার গর্ব আসবে, কেন আমার ঔদ্ধত্য হবে, কেন আমি মানুষের পিছনে লেগে যাব। এই আয়াতটা যদি আমার মাথায় থাকে, এই আয়াতটা হলো আমি বান্দা, আমি একজন মানুষ, অন্য মানুষের সাথে আমার লেনদেন কেমন হবে, বোঝাপড়া কেমন হবে, আমার সংস্রব কেমন হবে, আমার জীবনযাত্রা কেমন হবে, আমি তার সাথে ডিল কিভাবে করব, আমার ব্যবসা তার সাথে কেমনভাবে চলবে, আমার আন্তরিক সম্পর্ক বা বাহ্যিক সম্পর্ক কিসের ভিত্তিতে নির্ধারিত হবে, এক পরিবারের সাথে আরেক পরিবারের সম্পর্ক, এক সমাজের সাথে আরেক সমাজের সম্পর্ক, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হবে। এটা হলো এই মূল কথা এখানে, যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আমার দেশে কিচ্ছু নাই, আমি আমেরিকার সাথে আমার বন্ধু হতে চাই, তোমার কাছে কিছু নেওয়া লাগবে না, আমি তোমার মতন চলবো। হ্যাঁ, তো বলবো, হাসবে, তুমি তো গরু গাধা, তুমি নিজের কিচ্ছু জানো না। ওই যেমন কদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্টকে খুব বকাবকি করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ আমার নিজেকে বুঝতে হবে আমি কোন জায়গায়, সেইভাবে তো কথা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, আনা রসুল্লাহ, মোহাম্মদুর রসুল্লাহ, আমি মোহাম্মদুর রসুল্লাহ ইলা ইলা মালিক ফারস, ফুরুস, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে পারস্যের রাজার কাছে। এই যে জায়গাটা চেনা, এই যে জায়গাটা হলো বড় জায়গা। যে ব্যক্তি এটা মানে চিনেও না চেনার ভান করে, সে হলো বোকা, চরমতম বোকা। আর যে ব্যক্তি এখানে যে কাজ করে, যে চিনছে, ও আজকে একটা কথা বলে নেই যে আজকে আমাদের তাফসীরটা আমাদের আধা ঘন্টা হবে, তারপরে যেহেতু মঙ্গলবার আমরা কিছু প্রশ্ন উত্তর নেব, সেই জন্য প্রোগ্রামটা লম্বা হতে পারে। যারা বাংলাদেশের ভাই বোন আছেন, তারা আধা ঘন্টা থেকে তারপরে ইফতারের দিকে যাবেন। আর অন্যান্য জায়গায় যারা প্রশ্ন উত্তর থাকতে চান তারা থাকতে পারবেন ইনশাল্লাহ। যা হোক, আমাদের বলছি যেখানে মানুষের অবস্থানটা কি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, দেখো মানুষের অবস্থানটা হলো এই। এই মূলনীতিটা, আল্লাহ তাআলা এই যে মূলনীতি দিলেন, এর প্রয়োগ আমরা কোন কোন জায়গায় করতে পারি। একটা হলো যে আমি এবং আমার ডিসিশন এবং আমার কার্যকলাপের সাথে কোরআন এবং হাদিসের নুসুস চলে আসবে। কেমন? যে আমি কি আমার নিজের মানে ইচ্ছা মতন কাজ করতে, যে কোরআন এবং হাদিস মতো চলতে পারি কিনা।
আল্লাহ তাআলা যে সূরা নিসার মধ্যে বলেছেন যে জেনে রাখো, আল্লাহর কসম করে আল্লাহ নিজেই বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে বলি, কখনোই তারা ঈমানদার হবে না যদি তাদের মধ্যে কোনো রকম বিবাদ দেখা দিলে তোমাকেই তারা ইউহাক্কিমুকা, তোমাকে তারা হাকিম না মানবে, আল্লাহ রসুলকে যারা শাসক না মানবে, তারা ওই ঈমান আনতে পারেনি। এবং শাসন শুধু মানবে না, শাসক শুধু মানবে না, শাসনটা দেওয়ার পরে তার মনের মধ্যে কোনো রকম খারাপ কিছু রাখতে পারবে না, যে আলহামদুলিল্লাহ আমার বিরুদ্ধে গেলেও আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ, ওয়াইসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ সাবমিট করবে। আমার কাজ যখন আমি দেখি যায়, আমি আমার বোনদের সাথে যে আচরণ করছি এটা তো আসলে এই কোরআনে বলে না, তখন তার ইস্তেগফার করতে হবে, রেকটিফাই করতে হবে। আমি চাচার সাথে, চাচাতো ভাইদের সাথে যে কাজ করছি এটা তো ঠিক অ্যালাউ করে না। আমি যে অমুকের জমিটা ফাঁকি দিয়ে খাচ্ছি এটা তো অ্যালাউ করে না। আমি যে অমুকের সাথে খারাপ আচরণ করলাম এটা তো কোরআন অ্যালাউ করে না। আমার ওয়াইফের সাথে আচরণ করি, আমার স্বামীর সাথে যে বিবাদ করি, কোরআন তো অ্যালাউ করে না। তখন সে ফিরে আসবে। এই জায়গাটা আল্লাহ তাআলা দেখাতে চান যে তুমি ওয়ালাউ আলকা মাহাদিরা, তোমার এই ওজোর তুমি দিও না, এই ওজোর তুমি দিও না, তুমি কোরআন এবং হাদিসকে এমন এক জায়গায় নিয়ে আসবে যে তোমার কোনো কাজে যখন তুমি দেখবে যে আমি তো কোরআন হাদিস অনুযায়ী চলছি না, ফিরে আসো, ফিরে আসো। ইলা রব্বিকার রুজআ, তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ইলা রব্বিকাল মুনতাহা, তোমার শেষ হবে আল্লাহর দিকে। হ্যাঁ, এই এক জায়গায় আমাদেরকে সব সময় আমাকে দংশিত করবে। প্রত্যেক দিন শোয়ার আগে এই জিনিসটা, এই আত্মসমালোচনা করতে হবে যে আমি কোন জায়গায়, কোরআন এবং হাদিসের সাথে আমি কোন জায়গাটায় আছি। আব্দুল সালাম, আহ, আব্দুর রহমান, কি সুন্দর সুন্দর নাম আমাদের। আমরা কি কোরআন এবং হাদিসের সাথে কি মিলতে পারি কিনা, একটা। দুই নম্বর, এটা হলো যে হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচায় যে মানুষের দোষগুলো যেন আমরা খুঁজে না বেড়াই। এই আয়াতের হলো তোমার নিজেকে তুমি দেখো, তোমার কত পরিমাণ চালনির মতন তুমি অন্যের সূচ মনে করে তার ছিদ্র খুঁজতেছো, তার তো একটা ছিদ্র, আর তোমার যে হাজার হাজার ছিদ্র, এটা তুমি দেখো না কেন? এই আয়াতের ব্যাখ্যা করতে যে একজন খুব নাম করা তাবিঈ, খুব নাম করা তাবিঈ, তাফসীর শাস্ত্রে তার নাম বাদ দিলে তাফসীর করা যায় লোক নেই, কাতাদা তার নাম। তিনি এই তাফসীর করতে যে বলেছেন, ইজা শিইতা আল্লাহে, যদি তুমি এরকম হয় যে তুমি যদি চাও, রাআইতাহা রাআইতাহু বাসীরান বিউয়ুবিন নাস ওয়া যুনুবিহিম, তোমার মনে হবে এরকম যে তুমি মানুষের দোষগুলো নিয়ে সব সময় তাদের দোষ এবং পাপ নিয়ে ব্যস্ত আছো। তখন কি হয়ে যাবে, তোমার যদি এইরকম হয়ে যায় কখনো যে তুমি শুধু মানুষের দোষ আর দোষ দেখতে পাচ্ছ, শুধু মানুষের দোষ, মানুষের গুনাহটা দেখতে পাচ্ছ, তখন আল্লাহ তোমাকে করে দেবেন গাফিলান আন দুনুবিহা ওয়া হাদা বিলা রাইবিন আলামাতিল খাযলান, যে তখন তোমার মনে হবে যে তুমি তোমার নিজের ব্যাপারে, তোমার পাপের ব্যাপারে তুমি সাংঘাতিক গাফেল আছো, এবং ওইটাই কিন্তু তোমার ধ্বংস হওয়ার বড় চিহ্ন। তুমি ধ্বংস হতে যাচ্ছ। চিন্তা করে দেখেন, যখনই আপনার দোষ কোনো দিন আপনার চোখে আসতেছে না, আর শুধু মানুষের দোষগুলো আপনার, সে হাসে কেমন করে, সে ভ্যাংসায় কেমন করে, সে হাঁটে কেমন করে, সে মানুষের দান করে কিভাবে, পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজ কিভাবে পড়ে, আর আপনার নামাজে 100টা ভুল তাতে আপনার চোখে পড়তেছেই না। এটা মনে করবেন যে আপনার জীবনে অপমানের একটা জায়গায় আপনি পড়ে গেছেন, আলামাতুল খুজলান, আপনি অপমানের খুব কাছাকাছি চলে গেছেন। আপনার চিহ্ন এটা দেখাইছেন যে মানুষের দোষ আপনার চোখে আসে, আপনার চোখ মানে আসে না। একজন তাবিঈ যখন আয়াতের তাফসীর করেন এইভাবে, এটা কিন্তু ছোটখাটো বিষয় না। আবু বকর আল মুজানি তিনি বলেন, ইদা রাআইতুমুর রাজুলা মুআক্কালান বিউয়ুবিন নাস, তোমার যদি এরকম কখনো হয়ে থাকে যে মানুষ, সে তাকে যেন মক্কেল বানাই দেওয়া হয়েছে, যে মানুষের দোষ খুঁজে বেড়ায়, এই শুনছো অমুক এই করেছে, এই শুনছো তার মেয়ে এই করেছে, এই শুনছো তার ছেলে এই করেছে। হ্যাঁ, যখনই এরকম হবে, নাসিয়ান লিআইবিহি, সে নিজের দোষগুলোকে ভুলে অন্যের দোষ খোঁজার জন্য সে নিজেকে ব্যাপৃত করে রাখছে, ফাআলামু, জেনে রাখো,
আন্নাহু কদ মুকিরা বিহি, আন্নাহু কদ মুকিরা বিহি, সে একটা ট্রাপের মধ্যে পড়েছে, এবং সেই ট্রাপের নাম হলো শয়তানি ট্রাপ। যখনই এরকম হয়ে গেল যে মানুষের দোষ নিয়ে আপনি সাংঘাতিকভাবে ব্যস্ত হয়ে গেলেন, বালিল ইনসানু আলা নফসিহি বসীরা, তোমার দিকে তুমি তাকাও, তোমার হাতের দিকে তুমি তাকাও, কত গুনায় হাত দিয়ে কামাচ্ছ প্রত্যেকটা মুহূর্তে। তোমার চোখের দিকে তুমি নিজে চোখ দাও, এই চোখ দিয়ে কি পরিমাণ গুনাহ হচ্ছে। কানের দিকে তোমার চোখ দাও, কি পরিমাণ গুনাহ তোমার কান শুনতেছে। মুখের দিকে তাকাও, জিভের দিকে তাকাও, কি পরিমাণ জীবগুলো মানুষকে অপমান করছে, মানুষকে ক্ষতি করছে, মানুষকে মানে নিদারুণ কষ্টের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে ঠেলে দিচ্ছে। তোমার কথায়, তোমার কথায় একটা মানুষ সারা রাত ছটফট করে কাটালো, তোমার কথায় ঘুম হতে পারলো না তার, তোমার কথায় দুশ্চিন্তায় মরে যাচ্ছে, তোমার কথায়। হ্যাঁ, তো এটা এটা বললো যে মনে করে রাখো যে সে মারাত্মক ট্রাপে পড়েছে, জাহান্নামের ট্রাপে, শয়তানের ট্রাপে সে পড়ে গেছে। ইমাম শাফি বলেন যে বালাগানি আন্না আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্বালা লিল হাজ্জাজ ইবনে ইউসুফ, তিনি বলেন যে আমার কাছে খবর দিয়েছে কেউ যে আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফকে বলেছিলেন যে কি, মা মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া আরিফুন বিউয়ুবিন নাস উয়ুবি নাফসিহি, যে এমন কোনো মানুষ নেই যে তার নিজের নফসের যে দোষগুলো আছে, নিজের যে দোষগুলো আছে সে জানে না। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। দারুণ কথা না? যে আপনার আমার যে দোষগুলো, আমি কথা বলতে পারি না ভালো, আমার চোখ তেমন ভালো না, আমার চেহারা তেমন সুন্দর না, আমি মানুষের সাথে কথা বলতে পারি না, কোরআন হাদিসের জ্ঞান আমার খুব বেশি নেই। আর যখন কথা বলতেছে, আরে তো এটা বলতেছেন যে মনে রেখো পৃথিবীতে এমন কেউ নাই যে তার নিজের দোষগুলো সম্পর্কে জানে না। ফাইব নাফসাকা, কাজে তুমি যখন দোষ কারোর বলতে থাকবে তখন নিজের দোষটা বলতে থাকো, নিজে নিজের দোষ খোঁজো, নিজেকে দোষারোপ করো। ওয়ালা তুখবি মিনহা শাইআ, মানুষের কাছে গোপন করো না ওটা, বলে দাও যে আমার মধ্যে এই দোষ আছে, দেখি তোমার বুকের পাটা কেমন আছে। মানুষের দোষ ধরার আগে বলো যে ভাই জানেন আমার মধ্যে এই দোষ আছে আর আপনার মধ্যে এই দোষ আছে, বলো না। আগে তোমার দোষ বলবা, তারপর তার দোষ বলবা। হ্যাঁ, একজন রাজা বলতেছে তার প্রধানমন্ত্রীকে, আব্দুল মালিক বিন মারওয়ান ছিলেন রাজা, বিশাল রাজা, ছোটখাটো রাজা না, ওমর ইবনুল খাত্তাবের চেয়ে বড় রাজা, মানে ওনার হাতে আরো বেশি দেশ জয় হয়েছিল ওমর ইবনুল খাত্তাবের চেয়ে। উনি বলতেছেন তার প্রধানমন্ত্রীকে, হাজ্জাজ বিন ইউসুফকে, প্রত্যেক মানুষের দোষ আছে, মানুষের দোষ বলার আগে তোমার দোষটা তাকে বলে নাও, তোমার দোষটা গোপন করো না, বলো যে আমার এই দোষ আছে, ভাই তোমারও এরকম দোষ আছে, বলো তো দেখি বুকের পাটা কত কত বড়। এই জন্য একজন সাহাবীর একটা বক্তব্য এরকম আছে, আনফাউস সিদক, মানুষ তো সত্য কথা বলে, সবচেয়ে সত্য কথা হলো এইটাই যে আনতুকিররা লিল্লাহি বিউয়ুবি নাফসিকা, আনতুকিররা লিল্লাহি বিউয়ুবি নাফসিকা, যে তুমি আল্লাহর কাছে স্বীকার করবা তোমার যে দোষগুলো আছে সেই দোষ। সবচেয়ে সত্যবাদী, গোপন গভীর রাত্রে, আল্লাহ আমি যে এই দোষ করে ফেলেছি, আমি যে এই দোষ করে ফেলেছি, আমার যে এই ভুলটা হয়েছে, ও আল্লাহ আমি তো এই গুনাহ করেছি। হ্যাঁ, এইটা হলো সবচেয়ে বড় সত্য কথা। এবং এই সত্য কথাটা আল্লাহ এত পছন্দ করেন, ও বান্দা তুই দোষ করেছিস, আমি তোকে মাফ করে দিয়েছি, আমি তোকে মাফ করে দিয়েছি, আরো বড় গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলতে থাকেন। এই যে পর্যায়টা আসা, প্রত্যেকটা রাতে যদি আপনার এবং দিনে 24 ঘন্টার মধ্যে আপনি যদি আল্লাহর সাথে এই বোঝাপড়াটা হয় যে আমার তো দোষ আছে আল্লাহ, আমি ভুলটা করেছি, ওই ব্যক্তির কাছে মানুষের দোষ আর খুঁজে মানে পড়বে না আর কি। একজন কবির কথা, মানে তাফসির মাআরিফুল কোরআনে ওয়ালা তাজাসসু, সূরা আল হুজুরাতে ওই আয়াতে যে তোমরা মানুষের দোষ খুঁজে বেড়িও না, তো ওখানে এক কবির বক্তব্য দিয়ে উদ্ধার করেছেন তিনি। এ, আহ, কবি সম্ভবত আলী আকবর ইলাহাবাদী সম্ভবত। তো উনি বলছেন যে আহ, আমার যখন কোনো খবর ছিল না, আমার নিজের যখন কোনো খবর ছিল না, দেখতে থে লোগোं का अयूब आयब हुनर,
আমি দেখতাম সমস্ত মানুষের দোষ আর দোষ। কিন্তু যখন আমার নিজের উপর নিজের চোখ পড়ল, তো যাহা মে কুই বুরা হি না রহা, তখন দেখলাম সারা পৃথিবীতে আর কোনো দোষ নাই। সব দোষ তো আল একবারের মধ্যেই, আমার মধ্যেই সব দোষ। তো আমি পৃথিবীতে দোষ খুঁজে বেড়াই কেন? দোষ তো সব আমার মধ্যে। এই যে জায়গায় বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, এই আয়াতটা আজকে আমাদের এই পথ দেখায়। দুই, 3 নম্বর, 3 নম্বর হলো এই যে সে আহ, মানুষকে, মানুষের দোষ খোঁজার আগে, মানুষের দোষ খোঁজার আগে নিজেকে সংশোধন করে নেবে, নিজেকে সংশোধন করে নেবে। হ্যাঁ, মানে এই সংশোধন করতে যে আহ, মানে কোনো সময় নিজেকে ছোট, বড় করে দেখবে না, অহংকার করবে না। ইবনে তাইমিয়া এই আয়াতের ব্যাখ্যা করতে যে তার একটা বক্তব্য আছে, ফাইন্নাহু ইয়াতাদিরু আন নাফসিহি বিআযার ওয়া ইউজাদিলু আনহা, যে মানুষ ভুল করে এবং ভুল করতে যেয়ে সেই ভুলের উপরে সে মানুষের তর্ক করতে থাকে এবং অনেক ওজোর করে। আরে বেটা, আমি ওই দিন ওই ওই অপরাধটা করছিলাম কি এমনি এমনি নাকি? ওটা ওর অমুক লোক কইছে তাই করছে। হ্যাঁ, ওটা আমার সমস্যা ছিল তাই করছে। এটা করে না, এটা করে না যারা আল্লাহওয়ালা মানুষ হবে। এই আয়াত আমাদের বলে দেখ, খবরদার এইটা তুমি করতে যেও না। তোমার যতগুলো অপরাধ হয়েছে, নিঃশর্ত এটা অপরাধগুলোকে অপরাধ হিসেবে মানুষের তর্ক করতে যেও না। তোমার ভুল হয়েছে এবং এই ভুলের উপরে তর্ক করতে থাকবা, এটা যেন না হয়, এটা যেন না হয়। চতুর্থ যে বিষয়টা এই আয়াত আমাদের সামনে বলে দেয়, যে মানুষের আহ, উম, এই ক্ষেত্রে, যে আন ইয়াসআ আল মারউ ইলা তাফতিশি আন উয়ুবিহি ওয়া আন ইয়াসআ ফি তাখাল্লুসি মিনহা কদরা তাকা, যে তার নিজের যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটিগুলো খোঁজার জন্য সে ব্যস্ত থাকবে, এবং ওইটা মানুষের কাছে যাওয়ার আগেই তার যদি বুদ্ধি থাকে তাহলে সে তার থেকে আহ, মুক্তি পাওয়ার চেষ্টা করবে তার সাধ্য মতো। যে আমার আমার এই এই ত্রুটি আছে। আমার এক বন্ধু ছিল, মদিনা ইউনিভার্সিটি একসাথে পড়তাম, গানায় বাড়ি। তো একবার তার ওই ডায়েরিটা নিয়ে আমি দেখতেছি, এটা আমরা করতাম ইউনিভার্সিটি পর্যায়ের ডায়েরি দেখা। তো একান্ত ব্যক্তিগত ডায়েরি যেটা যেখানে থাকতো সেটা তো অনেকে দেখা নিষেধ করতো। কিছু কিছু বন্ধু আছে, যেমন আমার আমার ডায়েরি কি লেখা থাকে ডক্টর আবুল কালাম আজাদ সবসময় দেখতো, ওর ডায়েরিতে কি লেখা থাকে আমি সবসময় দেখতাম। এরকম কিছু কিছু বন্ধু থাকে। তা গানার এই বন্ধুটার ওখানে আমি দেখতাম যে প্রত্যেক দিন 1 2 3 4 5, 5 6টা করে দোষ লেখা, যে এইটা করনি ওইটা করনি। তা আমি মনে করতো এটা কার করেছে, তোমার বউকে নাকি তোমার কাউ? তাহলে আমাকে কখন করেছে? তো ফজরের নামাজের পরে। দেখ ফজরের নামাজের পরে তো বলে যে গতকালকের, এগুলো ব্রেন খুব ঠান্ডা থাকে। তা আমি লিখে রাখছি যে গতকালকে তুমি এই করোনি, গতকালকে তুমি ওই করোনি, আজকে তুমি এটা করবা। আমি তাজ্জব হয়ে গেলাম। আজকে সে বেচারা ছোটখাটো না, খুব বড় একটা ইউনিভার্সিটির খুব নামকরা প্রফেসর, সারা বিশ্ববিখ্যাত পুরো ইউনিভার্সিটি। তো এই যে জায়গায় যাইতে পারে, যখন একটা মানুষ তার নিজের ব্যাপারে এই জায়গায় যেতে পারে, সে কিন্তু দুনিয়ায় কিছু না কিছু করতে পারে। আরেকটা জায়গায় হলো যে আমি আগে এটা আমি বুঝতাম না অত, উম, একটা বুঝতাম না, যেখান থেকে লেখা শুরু করছে সেখান থেকে এই জিনিসটা হয়েছে, যে আল্লাহ তালা দিলে পৃথিবীতে আমার লেখাটা পছন্দ করে দেখি যে অনেক নর নারী। আহ, যেখানে যাই সে বলে যে হুজুর আপনার লেখা ওর জন্য অপেক্ষা করি, খুব ভাল লাগে। সেখান থেকে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে যে হায় হায়, এটা আগে বুঝতাম না। আমি কোনো একটা লেখা দিলে দেখতাম যে কি পরিমাণ রিচ হয়েছে, কি পরিমাণ লাইক হয়েছে, কি পরিমাণ কমেন্ট আসছে, মন ভাল লাগতো। এইটাই হলো আরেক সমস্যা, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, খবরদার, খবরদার, মানুষের প্রশংসায় তুমি ধোঁকায় পড়ে যেও না। তখনই ধোঁকায় পড়ে যাও যখন তোমার মনের মধ্যে এটা চায় যে
আমি এই জিনিসটার দ্বারা মানুষের প্রশংসা অর্জন করব। হ্যাঁ, এই জন্য আমার কাছে, আমি এইবার এইবার বিশেষ করে মানসিকতা এরকম আসছে যে আমি যখন মসজিদ উদ্বোধন করতে গেছি, দুটো মসজিদ, তো সেখানে যে যে প্রশংসা হয়েছে আমার, তা আমি মনে করছি যে আল্লাহ যেন আমাকে আর মসজিদ উদ্বোধন করতে না নেওয়ায়। আব্দুল সালাম করেছে, আব্দুল সালাম করে, তখন আমিও একটা কথা বলেছি, আল্লাহর কসম করে বলেছি যে আব্দুল সালামের কোনো ভূমিকা নেই এখানে, আরশ থেকে আসা ভূমিকায় কিউএনএস একাডেমির আমাদের কিছু ছাত্র ছাত্রী আছেন সারা দুনিয়ায়, তাদেরকে আমি একটা ডাক দেই, ওয়ান রমাদান ওয়ান মস্ক, একটা রমাদান আসবে এবং একটা মসজিদ আমরা সব ভাই বোনেরা মিলে করব। তারা এই মসজিদ বানায়, এই ক্ষেত্রে আব্দুল সালামের কিচ্ছু নাই, বিন্দু মাত্র নাই, বিন্দু মাত্র নাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিই। যখনই মনে হবে যে একজন প্রশংসা করতেছে আর আপনি মিস 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 করে হাসতেছেন, আর খুব ভাল লাগতেছে, আর একটু বলুক না, কেন এই বসেটা কেন বললো না, ওই কথাটা একটু বাদ পড়ে গেছে, এ ভাই তুমি যে কথা কইলে তাই এটা তুমি জানতে না? হ্যাঁ জানতাম, তো বলুনি কেন? ও তা সামনে বলবানে। হ্যাঁ, তখন বুঝতে হবে যে যে ইন্নাল ইনসানা বালিল ইনসান আলা নাফসিহি বাসির, আর এই গুণটা আমার মধ্যে আসে নাই। প্রশংসা শুনে খুব ভালো লাগতেছে, আমার কত ভুল আছে, কত ত্রুটি আছে, আর প্রশংসা আসতে লাগলেই আমার খুব ভালো লাগতেছে, বুঝতে হবে যে আমি ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে গেছি। এই জন্য আল্লাহ রসুল বলতেন, ওয়াকসু আলা উজুহিল মাদ্দাহিনা তুরাব, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি ভালো কোনো ব্যক্তি হও, তোমার মধ্যে যদি সততা থাকে, যদি জান্নাতের দরজায় যে দাঁড়িয়ে আল্লাহর আহ্বান শুনতে চাও, তাহলে ওয়াকসু আলা উজুহিল মাদ্দাহিনা তুরাব, তোমার যারা প্রশংসা করছে তোমার মুখের উপরে, হ্যাঁ, তাদের মুখে তুমি ধুলি নিক্ষেপ করে দাও, বলে দাও যে চলে যাও আমার সামনে থেকে, আমার এই প্রশংসা চাই না, প্রশংসার জন্য তুমি কাজ করতেছো। হ্যাঁ, আর ভালো লাগতেছে, কিন্তু বালিল ইনসানু আলা নাফসিহি বাসীর, ও মানুষ তুমি নিজেই জানো এই প্রশংসা তুমি কতটুকু হকদার, এটা কি আল্লাহ করে দেননি? তুমি এত হাসতেছো কেন, এত ভাল লাগছে কেন? এই একটা বিষয় আমাদেরকে শিখায়। 6 নম্বর যে এই আয়াত থেকে আমরা শিখতে পারি, সেটা হলো এই যে প্রতিটা মুহূর্ত নিজের ত্রুটির কথা স্বীকার করতে পারা, সে মানুষের সামনে হোক, সে, আমার এক ভাই ছিলেন, আল্লাহ একবার তার, যদি কেউ ভুল ধরেছে তা ঠাস ঠাস করে লাগিয়ে দিতেন, এই বেটা, এই বেটা, আমার ভুল ধরিস তে। হ্যাঁ, ভুল বলা যাবে না তার, রেগে উঠতো। আমাদের আশেপাশে আমরা যারা দেখি তাদের মধ্যে, ভাই এটা যে একটু কেমন কেমন হয়ে গেল, সঙ্গে সঙ্গে না গলা 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 জড়িয়ে ধরে একটু ভাই কান্দে দেওয়া, নতুবা আদর করা, ও ভাই তুমি এই কথাটা বলে আমি সংশোধন করে নিলাম। এইটা হলো বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আর যদি এরকম হয় যে আমার ত্রুটি হয়েছে, একজন চোখে, মানুষের চোখের সামনে এটা মানে চোখে পড়েছে, সে আমাকে বলছে ভাই এটা তো একটু ভুল, আর অমনি আমি খেপে গেছি, তাহলে বুঝতে হবে যে এই আয়াতটা বুঝি নাই। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আল মুমিনু মিরআতুল মুমিনি, একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। এইটাকে আবার মিস ইউজ করে অনেকে, দেখা হলে ও ভাই, হ্যাঁ, তোমার তো খালি খালি ভুল করতেছো, পায়ে পায়ে ভুল করো না, মিরআতুন লিআখিহি, আয়না। যদি ওই ভাই আয়না দেখতে চায় তখন দেখতে পাবে, তা নাহলে আয়না যদি দেয়ালের গায়ে থাকে, আর যদি না দেখতে চায় তো ভুল মানে ত্রুটি দেখা যায় না। তো একজন ভাইকে যদি বলে ভাই আমার যদি কোনো সমস্যা হলে বলেন, তার মানে সে আয়না দেখতে চেয়েছে, তখন আপনি বলেন। আর আপনি দেখালে ও ভাই শোনেন 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 কি, কালকে যে আপনি একটু ভুল করলেন, না না ওইটা না, ওই লোকটাকে জিজ্ঞেস করছে যে আমি আপনার এই আয়নাটা ব্যবহার করতে চাচ্ছি, এই জিনিসটা না। আয়নার কাজ কি? যতটুকু ততটুকু বলা, মুখে একটা দাগ, আয়না কখনো বড় করে দেখাবে না, কখনো ছোট্ট করে দেখাবে না, যতটুকু ততটুকু। এবং আয়নার থেকে চলে গেলাম, আয়না ওটা মুছে গেল, ওই আয়নার থেকে আর ওটা ওখানে লেগেও থাকে না। আমার ভাইয়ের সামনে থেকে চলে গেলাম, আর কখনো বলবো না, আয়না, আয়নার মতন। মানুষের সামনে বলে যায় না আয়না, এই শুনছো ওই লোকটার মুখে কিন্তু দাগ দেখছিলাম না, ও কারোর সাথে বলে না। আমাদেরও ওই রকম আয়নার মতন হওয়া দরকার। এখানে
মানুষের নিজেদের ত্রুটিগুলোতে স্বীকার করা। আপনার আদম আলাহিসাল্লামকে শিখাই দিলেন আল্লাহ তাআলা, ভুল করেছিস তোরা, এটা আল্লাহর কাছে স্বীকার করে নিস, রব্বানা যালামনা আনফুসানা বলিস। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন আল্লাহর কাছে, কি দোয়া করলেন? আগে নিজের কথাটা বললেন যে আমাদের আসলে একটু ভুল হয়ে গেছে। আইয়ুব আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম যখন দোয়া করলেন, কি দোয়া করলেন? ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইউনূস আলাইহিসসালাম, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বীকার করে নেওয়া, এই জায়গাটা আমাদের আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ছোট্ট আয়াত জীবন চেঞ্জ করে দেয়, জীবন চেঞ্জ করে দেয়। আসুন এই আয়াতের আলোকে প্রথমে আমি, এরপরে আমার যে সমস্ত ভাই বোন, আপনারা যারা দেখতেছেন শুনতেছেন, আমরা এখানে আহ, এই আয়াতগুলোর উপরে ব্যাখ্যা করি এবং নিজেরা সেই ব্যাখ্যার আলোকে আমরা নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজকে মঙ্গলবার। আহ, আমাদের আমাদের মনে হচ্ছে যে মঙ্গলবারে যে আমরা কাজটা করতাম, কিছু প্রশ্ন উত্তর নেওয়া, তো যেহেতু সময় আছে, তা আমরা এখন প্রশ্ন উত্তর নেব ইনশাআল্লাহ। যেহেতু এখানে আমাদের ভাইরাও আছেন, আহ, তারাও এ করবেন, তবে আমি লাইভ থেকে চলে আসতেছি, আমরা শুধু জিমে থাকবো। আপনার যারা প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ।